আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি। আল্লাহ যেভাবে রাখে সেভাবে হাজার হাজার শুকরিয়া। তো যাই হোক, এখন কয়টা বাজে মাহিন? আমি বসছি মাহিনের রুমে। 10টা বাজে। আমি একটু বাইরে যাব, খালার জন্য অপেক্ষা করতেছি। তো বলি না, প্রতিদিন আমাদের মানে দুঃসংবাদ শুনতে শুনতে আমাদের যারা কাছের মানুষ আছে তারা এখন বিরক্ত হয়ে যাবে। যাই হোক, আমি তো একটু হলেও কাজের মানুষের উপর ডিপেন্ড করি। তো যাই হোক, সেই খালার আবার ভাইয়ের ছেলে কারেন্টে শর্ট খেয়ে ঢাকা মেডিকেলে আছে। এখন সে কালকে খবর দিল খালা আমি ঢাকা মেডিকেলে। এখন আমার মাথার উপরে তো গজব করলো, জানলাই যে আমি কী হয় কি বাবা। তো যাই হোক, এখন চিন্তা করতেছি আমার খালারা এমনি একটু আবেগী মানুষ, এখন আসে কি না সেটা নিয়ে চিন্তায়, আমি মহা চিন্তায় হাবুডুবু খাচ্ছি। তো যাই হোক, মাহিন পড়তে বসতে, মাহিনকে আর এখন দেখানো যাবে না। মাহিন আজকে সঙ্গত কারণে স্কুলে যায় নাই। সে ভোরবেলা আজানের সময় নামাজ পড়তে পড়তে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে যে স্কুলের টাইম একদম কাটায় যেতে পারতো, কিন্তু তারপরে বললো যে আম্মু ভালো লাগতেছে না, আজকে যদি না যাই। আমি তো বাচ্চাদের সাথে একটু ক্যাকা কম করি। তো বললাম যে আব্বু এটা কোনো কথা হলো, তুমি উঠলা আর গেলা না? তো বলে যে আম্মু আজকে আমার ঘুমটা কেমন যেন মানে পুরো হয়নি। তো সাধারণত স্কুল মিস করতে চায় না, আমার বড় ছেলেটা স্কুল মিস করতে চায় বেশি। তো যাই হোক, এর জন্য আর তেমন কিছু বললাম না, বললাম যে থাক, অসুবিধা নেই। এই হলো সকালবেলার সমাচার। যেহেতু কালকে খালা আসে নাই বাসায়, মানে সকাল নাস্তা তো বানায় দিয়ে যেতে পারে নাই সকালের, এর জন্য সকালের নাস্তাটা নিচে থেকে আনা হয়েছে। ওর বাবা এখনও হসপিটালে যায় নাই, আজকে হয়তো ওর চাচা আছে, এই কারণে একটু দেরি করে যাচ্ছে। আর ওর একটু বাসায় কাজ আসছে আমার সাহেবের, মানে বাইরের কাজ বাসায় করে দিয়ে যেতে হবে, এর জন্য এখন পর্যন্ত বের হয় নাই, হয়তো একটু পরে বের হয়ে যাবে। এই তো আমার আজকে রান্নাবান্না তেমন কোনো কিছু নাই। কী করবো ভাবতেছি, বুঝে কোনো মানে কুল কিনারা পাচ্ছি না যে কীভাবে কী মানে করা যায়। আজকে আমারও বাইরে যেতে হবে, 10টা 10 বাজে। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। আজকে রোদ তেমন নাই, কেমন যেন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম ভাব। তো যাই হোক, আমি ঘর বাড়িগুলো সব আস্তে আস্তে গোছাচ্ছি, যে কাজ আগে আগায় রাখি, তারপরে রান্নার ডিপার্টমেন্টে না হয় পরে যাওয়া যাবে, এটা মনে মনে ভাবতেছি। এখন দেখা যাক কী করা যায়। আর কালকে এই গাছ থেকে একটা ডাল নিয়ে ওই বারান্দায় খালি টপে একটা লাগাই দিছি বলতেছি। যাই হোক, এই গাছটা অনেক ঝাঁঝরা হয়ে গেছে। আর এই যে বারান্দাটা নোংরা হয়ে আছে, পুরো বাসাটাই ক্লিন করতে হবে, ফার্নিচারগুলো মুছতে হবে, অনেক কাজ। আবার বাইরেও যেতে হবে, বাইরে না গেলেও হবে না। মাহিনের বিছানাটা আজকে মাহিনী গোছায় ফেলছে, আমার অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট প্রতিদিন হয়। আর মাহিন আজকে গুড বয়ের মতো টেবিল চেয়ারে পড়তে বসতে, খুব ভালো করতো মাহিন। ফার্নিচারও মুছতে কম টাইম লাগে না। এখন নিচে আগে যাব নাকি কাজে আগে শেষ করব বুঝতে পারতেছি না। তবে আগে নিচ থেকে ঘুরে আসলে ভালো হবে। আর এই যে বাইরে একটু রোদ ওঠা ট্রাই করতেছে, এর জন্য আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে আসলাম, যে না ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো না হয় হোক। বিছানাগুলো সব ক্লিন থাকলে মনে হয় অর্ধেক কাজ ক্লিয়ার হয়ে যায়। এই যে বারান্দায় আজকে কাপড় চোপড় কিছু নাই, ওয়াশিং মেশিনে হোক। তারপর ওয়াশিং মেশিনে অনেক কাপড় জমে গেছে, বাপরে বাপ। গেছিলাম একটু ইসলামিয়া ব্যাংকে, জাস্ট গেছি আর আসছি 2 মিনিটের মধ্যে। সেটা বলতেছিলাম, লিফটে উঠে আর শান্তি নাই, মানে তলায় থেকে এক একটা করে মানে লোক বের হয়। বাইরে পরিমাণ গরম তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে গরম। মাহিনকে বাসায় রেখে গেছি, আজকে তো আমার খালা আসবেই না। হারে বাইরের কি অবস্থা, এখানে ঝাড়ু দিব কিভাবে আল্লাহ জানে। মাহিন আম্মু হলো আমাদের আবার এই যে সিঁড়ির ঘর তো রং করা ছিল না, সিঁড়ির ঘর রং করতেছে। এখন সিঁড়ির ঘর রং করতে সব ধুলাবালি দিয়ে মাখায় ফেলতেছে। আবু জুতাগুলো একটু এক জায়গায় করে দেন তো মা, এই যে সবগুলো জুতা সুন্দর করে একটু সাজায় দাও, আমি ঝাড়ু দিয়ে দিব নি। খালা তো আর আজকে আসবে না। বাইরে না বের হইতে কেমন যে লাগে বলতে পারি না, মনে হয় অস্থির লাগে। ঘেমে একদম একাকার অবস্থা। আজকে তো নিঃসন্দেহে খালা আসবে না, ভাইয়ের ছেলে যেহেতু মারা গেছে, কাজেই বলে তো আর লাভ নেই। তো ফ্রিজে দেখি যে ডিপে চিকেন রয়ে গেছে 1 বক্স, এটা আবার বের করলাম। ভাতটা একটু রান্না করে ফেললাম, বসা ভাত যেহেতু আমি রান্না করতে পারি না,
তাও শুধু জাস্ট আমাদের 3 জনের জন্য 1 পট চাল বসাই দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমাকে এই থালা বাসনগুলো সব মাজতে হবে। কি অবস্থা, অবস্থার একদম নাজেহাল অবস্থা। যখন কোনো কারণে নিজে ডিস্টার্ব থাকি তখন খালাদেরও একটার পর একটা সমস্যা তৈরি হয়। কয়েকটা দিন গেল শরীর ভালো ছিল না, আবার কয়েকটা দিন গেল হাজব্যান্ডের সাথে সে ঝগড়া করলো, এখন আবার বাচ্চাটা মারা গেল। ওরা আবার সবাই জয়েন্ট ফ্যামিলি তো, মানে মোটামুটি সবাই পাশাপাশি থাকে। পাশাপাশি থাকলে কি না থাকলে কি, তারপরেও মনে হচ্ছে যে কয়দিন আসবে না আল্লাহ ভালো জানে, বলতে পারতেছে না। সকাল থেকে একটু মানসিক চাপের মধ্যেও আসছি, একটা কাজ শেষ করেও শেষ হচ্ছে না, আবার এদিক দিয়েও ঝামেলার মধ্যে আসছি। বুঝতেছে না যে কী করি, ভালো লাগে না। থালা বাসন যেদিন রাতে একটু জমায় রাখি সেদিন সকালবেলায় মানে হয়, মাহিন ডাকে নাকি। পুরা বাসাটা মুছে দিলাম, ঘর না মুছলে তো থাকতেই পারি না, এই এক জ্বালা। ঘরও মুছলাম, বৃষ্টিও আসা শুরু হলো। সব কাপড় চোপড়ে যে কাপড় চোপড় উঠাই দিছি, বৃষ্টি এখন থেমে গেছে। আর এই যে কালকে এই গাছটা ডালটা একটু কেচি দিয়ে কেটে এখানে দিছি। এখন দেখি আল্লাহ যদি একটু বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ যদি বাঁচায় তাহলে ঝাঁকড়া হয়ে যাবে ইনশাল্লাহ, আর না হলে তো কিছু করার নেই। মনে হচ্ছে হবে কি না আমি বুঝতে পারতেছি না। তবে ম্যাম ওই গাছটা দিছিল, ওই যে লাল লাল ছোটো ছোটো কাটা কাটা ফুল, ওটা হয়েছে, এরকমই ছিল নেড়া বেড়া, ওরা হয়ে গেছে। আর এই যে মাহিনের রুমে কাপড় চোপড়গুলো সব দিয়ে দিলাম। আর এই যে ঘরগুলো সব মুছে দিছি, প্রত্যেকটা রুমে একদম মুছে একাকার করে দিছি। ঘর না মুছলে থাকা যায় না, একবেলা না খেয়ে তাও থাকা যায় আমার মনে হয়, কিন্তু ঘর না মুছলে একদমই কেমন যেন লাগে, কেমন যেন লাগে। আর ওই যে চতুর্দিকে অন্ধকার, ওই যে মাহিন চুপ করে দেখাইলাম। মাহিন তুমি করো, টয়লেটটা দড়িতে দাও, রেলিংয়ে দিও না আব্বু, আর কোনো কিছু ওয়াশিং মেশিনে দেওয়ার থাকলে দিয়ে দাও। তো যাই হোক থালা বাসনগুলো ঝটপট করে মেজে নেই। আর এই যে ডিপে ছিল চিকেন, ছাড়তেই যাচ্ছে না। এদিকে তো গ্যাসের ভাল লাগে না, গ্যাস এত শেষ হয় তা বলার মতো না। অনেক আগেই কিন্তু বের করে রাখছি, কিন্তু কিছুতেই ছাড়তে চাচ্ছে না। মিশন চলে এসে ভাত খাবে একটু বাহিরে। এখন কয়টা বাজে মাহে? 3:15। আম্মু ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবো। তুমি বৃষ্টি আসলে কিন্তু সব বন্ধ করবা, হ্যাঁ? আচ্ছা, সাবধানে থাকো না, সাবধানে যাও। তুমি সেই ছোটবেলার মতোই আছো। আমি যাচ্ছি, যায় খালি কাজ শেষ করে চলে আসবো, পড়া রেখে উঠবা না। আর বৃষ্টি আসলে একটু ধ্যান দিবা যে বারান্দাগুলো যাতে না ভেজে, ঠিক আছে? ওকে, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দরজা লাগিয়ে দাও। ভাইয়াকে 4:45 কোচিংয়ে যাইতে বলবা। লিফট একদম নিচে, আমি তো সবসময় বলি যে আমি বাইরে যাইতে লিফট তখন কাছে পাবো না, হয় থাকবে নিচে, নয় থাকবে 10 তলায় 11 তলায়। কাজ শেষ করে বাসায় চলে আসছি। ইরে বাবা, রাস্তায় ঝুম বৃষ্টি, কি যে বৃষ্টি তা বলার মতো না। এখন যদি লিফট কোথাও বন্ধ হয় মেজাজ এত খারাপ হবে তা বলার মতো না। এত গরম, ভ্যাপসা গরম। আল্লাহ থামলো নাকি গাছতলায়? না। তো যাই হোক, ছেলেটা কোচিংয়ে যেতে পারলো কিনা আল্লাহ জানে, বৃষ্টি শুরু হয়ে গেছে। 6 তলায় থামলো। হাই ভাবি, কোথায় যাচ্ছেন? কালকে দেখলাম আমার এখানে লিফটে আমার ভাবির সাথে দেখা হয়ে গেছে। এই যে কি বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই যে মেয়েটা ছাদের পানিটা ঝাড়ু দিচ্ছে, হাড়ে জ্বর আসবে। আর এই যে আমার বারান্দা টারান্দা ভিজে একদম একাকার অবস্থা। যাই হোক, আজান দিচ্ছে, আজানের সময় কথা না বলি। এখন বাজে 5টা, আজান দিয়ে দিচ্ছে। তো আজকে আমি যে মানে দরকারে বাইরে গেছিলাম, বাইরে যে একটু আপসেট হয়ে বসছিলাম, তো যাই হোক সেটা না বলি, কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। তো যাই হোক, স্বস্তিতে তো ফিরতেই হবে, তাই না? তো আজান দিয়ে দিছে, মাহির নামাজ পড়তে বসতে বলতো আম্মু নামাজ পড়ে উঠেই কিন্তু চা খাবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তাই হবে। ইদানিং না একদম চা বানায় রাখলে ভালো হয়। দেখা যায় যে চারা আসলে বা মিশনও একটু চাটা মানে বারবার আমার চোখে লাগতেছে কি যেন, বারবার চাটা খেতে পছন্দ করে। একটু চাটা উঠাই দিলাম। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে,
তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বারান্দাগুলো ভিজে একাকার একদম। ড্রয়িং রুমে লাইটটা দেবার দরকার পড়ে না, এর জন্য দেই না খুব একটা। আর একটু হলে মনে হয় আমি ভিজেই যেতাম। এই অবস্থা। এই যে বারান্দা দিয়ে পানি আসছে নাকি না, এই যে বাইরে একদম ঝুম বৃষ্টি অনেক, প্রতিটা বিল্ডিং। আমার না ইদানিং কেন যেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, মনে হয় একটু ভিজলে মনে হয় ভালো লাগতো। একদিন ভিজবো ইনশাল্লাহ। এই অভ্যাসটা আমার অনেক দিন করতো না, কিন্তু ইদানিং প্রায় না কেন যেন মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজলে মনে হয় ভালো লাগবে, এরকম লাগে। তো যাই হোক, বৃষ্টি বিলাসী হয়ে লাভ নাই। ছোটোবেলায় তো ছোটোবেলায় মনে হয় বেশি ভিজতে দিত না আম্মা, তারপরেও মনে হয় যে ছোটোবেলায় মনে হয় ভিজতাম অনেক। উফ মাহিন, তুমি যে একটু কবে চা বানান শিখবা? আমার আর চা বানাতে ভালো লাগে না। আমি শুনলাম যে আমার ওই শিরিন খালার যে রিলেটিভসটা মারা গেছে, ওনারা নাকি রাতে ওই বাসায় ঘুমাইছিল। অনেক এখনো তো কুসংস্কার আমাদের সমাজে আছে, সবই যে চলে যাওয়া তা তো যায় নাই। তো যাই হোক, 3 দিন নাকি সেখানে থাকতে হয়, এটা নিয়ম। এখন আল্লাহ, 3 দিন যদি খালা না আসে তাহলে আমার তো আবার চুলা চলবে না, একদম বাজে অবস্থা হয়ে যাবে। এখন খালার ভাবচক্কর তো ভালো দেখতেছি না। আমাকে আর একটা খালা বললো যে ওরা তো রাতে ওই বাসায় ঘুমাইছিল, মনে হয় নাও আসতে পারে। তো যাই হোক, আর মাহিনের গরম গরম চা রেডি। মাহিন, আব্বুজি চা নিয়ে যাও, কাম হিয়ার। বিস্কিট নাও, আম্মুকে ওটা দিয়ে যাও। এই যে মাহিন দুষ্ট হয়ে গেছে, সে তার ভাইয়ার কালো গেঞ্জি পরে ঘুরতেছে, দেখা যাচ্ছে যে মিশন মনে হয়। ভাইয়া তো তাই, অনলাইনে গেঞ্জি কিনবে আর তোমাকে গিফট করবে। যাই হোক, চাটা শেষ করি বিকালবেলা, তারপরে রাতে খাবার দাবারের কি ব্যবস্থা আল্লাহ জানে। মিস্টার শিব দুধের চা একদম মজা লাগে না। আসলে যে আমি আশেপাশের দোকানদার ভাই যারা আছে তারা তো মানে যা ভালোবেসে দেয় না করতে পারি না। ডিপ্লোমা আর মার্কসের চা যে পরিমাণ টেস্ট, স্টারশিপের চা একদমই ভালো লাগে না। মনে হচ্ছে যে কেমন যেন চা খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, এরকম লাগতেছে। এখন গরম, বুঝতে পারতেছি না যে খিচুড়ি রান্না করব না ভাতই রান্না করব না কি করব। গরম পড়ছে অবশ্য, খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। নরম করে একটু খিচুড়ি রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে নি। পেঁয়াজ কাঁচামরিচ কাটাই আছে ফ্রিজে, আর ডিম ভাজি করবো নি, চিকেন আছে। মনে মনে ভাবতেছি এটা, এখনও ফাইনাল ডিসিশন নেই নাই। চাটা শেষ করব, তারপরে রান্নার কাছাকাছি যাবো ভাবছি। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। আমি যেখানে একটু বাইরে গেছিলাম, যে একটু সিক হয়ে গেছিলাম মানসিকভাবে, মানে কেমন যেন একটা হয়ে পড়ছিলাম। মানে ইদানিং না, মানে বাবার অ্যাক্সিডেন্ট, তারপরে নিজেদের ঝামেলা, আম্মা অসুস্থ থেকে উঠলো, বড় ছেলেটা পরীক্ষার্থী, সব কিছু মিলে না আমি একদম ব্রেন মনে হয় আমার তুপতুপা হয়ে গেছে। মাঝে মধ্যে হঠাৎ সিক হয়ে যাই, এরকম বুঝতে পারি না। সাউন্ড কমাও। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।